বাংলাদেশে তথাকথিত ভোটের সময় একেবারেই সন্নিকটে 12ই ফেব্রুয়ারিতে। তো এখন আজকে 31শে জানুয়ারি, আর 10 দিন বাকি আছে এই বাটপার ইউনূসের তথাকথিত ভোটের। অনলাইনে আওয়ামী লীগের পক্ষের একটা গ্রুপ ভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। এই কথাটা সত্য। সে এই গ্রুপের সদস্য সংখ্যা যে একেবারে কম তাও নয়। এখন আন্তর্জাতিক খেলাধুলা কি চলছে বা বাংলাদেশের অভ্যন্তরে দেশ রক্ষার দায়িত্ব নেওয়া চৌকিদার বাহিনীর মনোভাব কি, এগুলো আসলে সত্যি কথা বলতে গেলে এগুলো আসলে বোঝা যাচ্ছে না। তবে খেলাধুলা চলছে, এখানে স্বাভাবিক গোল হবে না পেনাল্টি হবে সেটা পরবর্তীতে বোঝা যাবে। তবে আমি ব্যক্তিগত আলাপচারিতায় বা বাংলাদেশে কথা বলে বিভিন্ন জনের সাথে যতটুকু বুঝতে পেরেছি, আওয়ামী লীগের কিছু কিছু স্থানীয় পর্যায়ের নেতৃত্ব, যারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বা নির্বাচিত প্রতিনিধিও ছিলেন বিভিন্ন সময়, এরকম অনেকেই কেউ কেউ বিএনপির প্রার্থীকে সমর্থন করছে, সমর্থন করে নির্বাচনী প্রচারণা অথবা মৌন সম্মতি দিচ্ছে, কেউ কেউ জামাতেরে দিচ্ছে। এখানে আত্মীয়তার বিষয় আছে বা অন্য কোনো নিজস্ব ব্যক্তি স্বার্থের বিষয় থাকতে পারে। আদর্শটা এখানে আসলে গৌণ হয়ে গেছে। আবার এটাও হতে পারে যে এটাও একটা কৌশলে তারা আগাচ্ছে। তবে আমার কাছে আমি যে কয়েকটা জায়গার সংবাদ জানি, সেখানে আমার কাছে কৌশল মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে আসলে ব্যক্তিগত হিসাব নিকেশ মিটানো, এটা আমার কাছে মনে হয়েছে, আমি যদি অনেস্টলি এটা বলি। তবে সাধারণ আওয়ামী লীগের নেতাদের কথা বলবো না, কর্মী সমর্থক যারা আছেন, আওয়ামী লীগ তো আসলে নেতা নির্ভর দল নয়, আওয়ামী লীগ কর্মী নির্ভর দল, সমর্থক নির্ভর দল। তো সেখানে আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, এখন প্রতিবাদের সময় শেষ। এখন হচ্ছে প্রতিরোধের সময়। যে কোনো মূল্যে যে কোনোভাবে এই ভোট বন্ধ করতে হবে, এটা হচ্ছে কথা, এর কোনো বিকল্প নাই। এই ভোট যদি হয়ে যায়, ইউনূস আরও দীর্ঘায়িত হবে, বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া সচল থাকবে না, রাষ্ট্র বাংলাদেশ অস্থিতিশীল হবে, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। অলরেডি আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কী। টাকার মান আমরা যারা প্রবাসী আছি আমরা বুঝতে পারি, আমাদের চেয়ে বেশি কেউ বোঝে না। আমার এক নিকটাত্মীয় এই বাটপার ইউনূস ক্ষমতায় আসার পরে বলেছিল যে বাংলাদেশের টাকার মান বেড়েছে। এই মুহূর্তে উনি আমার ফ্রেন্ড লিস্টে নেই, যেহেতু আমার আগের আইডিটা ডিসেবল হয়ে গেছে, পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে। আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু গেট ইট ব্যাক, বাট স্টিল আই ডোন্ট নো when it will happen, but I will try. বিকজ আমি লন্ডনে যে ফেসবুকের অফিস আছে ওখানে আমার যাওয়ার কথা ছিল, বাস I'm a very lazy person, so
আমি এটা ম্যানেজ করতে পারিনি। I couldn't make it happen, but still, it's my progress or try. তো যে কথাটা বলছিলাম, যে আমরা জানি টাকার মানটা কীরকম এখন, ঠিক আছে? আমরা এটা জানি খুব ভালো করে। বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি আজ থেকে 54 বছর আগে হেনরি কিসিঞ্জার বলেছিল। সেই হেনরি কিসিঞ্জারের উত্তরসূরি ইউনুস কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি করে দেখালো। এটা হচ্ছে বাস্তবতা। তো যে প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম বা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে প্রতিবাদ আসলে কোনো সমাধান নয়, প্রতিরোধ করতে হবে। আপনি যদি ভোট কেন্দ্রের আশেপাশে মানুষ হন নির্বাচনের একদিন দুই দিন আগে বা এই সময়ই আতঙ্ক ছড়িয়ে দিন নির্বাচন কেন্দ্রের আশেপাশে অথবা কোনো ফাঁকা জায়গায়, যে এটা বোমা ফুটুক, হতাহতের দরকার নেই। জানমালের ক্ষতি করবেন না, দেশের মানুষের কোনো ক্ষতি না হয়, তারা আতঙ্কিত না হয়, কিন্তু সরকারকে মেসেজ দেয়া, উই আর স্টিল অন দ্য রোড। আমরা বিনা যুদ্ধে রাজপথ ছেড়ে দেব না, এটা জানান দেওয়ার সময়। এখন অনলাইন অফলাইনে প্রতিবাদ, এটা আসলে কোনো সমাধান নয়। ওই জিয়াউর রহমান যে কথাটা বলেছিল, আর রিভোল্ট, we have to somehow, there will be the only option. We have to take revenge, but before that আমাদের সময়টা নিজেদের পক্ষে নিতে হবে। সময়টা নিজেদের পক্ষে না এলে রিভেঞ্জ নেওয়া যাবে না, বাংলাদেশকে তার আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে না। আর রাষ্ট্র বাংলাদেশকে তার স্বাভাবিক গতি প্রকৃতিতে থাকতে দিতে চাইলে, রাষ্ট্র বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাইলে এই নির্বাচন প্রতিহত করা, এই নির্বাচন প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় নেই। অহিংস আন্দোলন সবসময় কাজে দেয় না। বাস্তবতায় সহিংস হতে হয়। দেশ রক্ষায়, জাতি রক্ষায়, দেশের মানুষ রক্ষায়, দেশের মানুষের জানমাল রক্ষায় যদি সহিংসতার প্রয়োজন হয়, সেখানে সহিংস হতে হবে। যুদ্ধে বলিদান হবেই। ৭১ আমাদের গল্প। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়েই দেশটা স্বাধীন হয়েছে। ৩০ লক্ষ শহীদ হয়েছে, তারাও প্রতিরোধ করে সহিংস হয়েই রাষ্ট্র বাংলাদেশে জন্ম দিয়েছে। কথাটা মনে রাখতে হবে। বাটপার ইউনুসের নির্বাচন করার কোনো ইচ্ছা নেই, ইচ্ছা ছিলও না। ইউনুস নির্বাচন করে ডাক্তার শফিক অথবা তারেক রহমানের হাতে ক্ষমতা দিয়ে দেবে, এই জন্য ইউনুস আসে না। ইউনুস আসছে নিজে ক্ষমতায় থাকতে, নিজে টিকে থাকতে, নিজের সাম্রাজ্য টিকাতে।
এখানে এই জাতীয় নির্বাচনটা একটা লোক দেখানো, নাকের ডগায় ঝুলানো মূলা মাত্র। মূল উদ্দেশ্য হা ভোট না ভোট। হা ভোট জিতে গেছে তো রাষ্ট্র বাংলাদেশ শেষ। ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা 1972 সালের সংবিধান শেষ। ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত সংবিধানের উপরে থাকবে জুলাই ষড়যন্ত্রের জুলাই ঘোষণা। ক্যান ইউ পিপল ইমাজিন তারা কি করতে চাচ্ছে, তাদের চিন্তাভাবনা কি? আবেগে বেশি লাভ নেই, না বুঝে বোকামি করে ভুল বুঝে জুলাইয়ে বলদ হইছ। 2024-এর ভুল বাঙালি দ্বিতীয়বার করো না। ভার্জিনিটি টুটে গেলে সেটা ফিরে আসে না, যেমনটা দেশের সভরিনটি টুটে গেলে সেটা আর ফিরে আসবে না। সতীত্ব এবং সার্বভৌমত্ব বস্তুতে একই। টিকিয়ে রাখতে চাইলে সিদ্ধান্তের সময় এখনই। নো মোর প্রতিবাদ, অনলি প্রতিরোধ। জুলাই ভোট সিডিআই। 12ই ফেব্রুয়ারির ভোট হতে দেব না, দেয়া যাবে না, সেটা যে কোনো মূল্যে, যে কোনোভাবে। যুদ্ধে সকল সময় মানবিক হওয়া যায় না। आई होप समझदार के लिए इशारा ही काफ़ी है। বুঝে কাজ করতে হবে, ভোট হতে দেওয়া যাবে না কোনোভাবেই। জুলাই সনদ গণভোটে পাশ হতে দেওয়া যাবে না। বিএনপি ভুল করেছে, তারেক রহমান ভুল করেছে। তারেক রহমান was provoked. He doesn't know what he is doing. He doesn't know what is waiting for him. He is about to go Kashimpur Karagar. Trust me, it will happen. And he might hang as well. But I don't know. তাদেরকে চিন্তা হলো, আমি আমার জায়গা থেকে আমার কথাটা বললাম, একটু লম্বাই হয়ে গেছে। সেলিব্রিটি না তো, হয়তো কেউ শুনবেও না পুরোটা, বাট যেটুকু বলার, যা মনে হলো সেটা বললাম। সময় নেই, সুতরাং কালক্ষেপণ করা যাবে না। কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধ। নো মোর ভোট ইন বাংলাদেশ। নো ভোট, নো ভোট। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন।